শীতকালে কড়াইশুঁটি খেতে আমরা সকলেই পছন্দ করি, সেটি যদি হয় কড়াইশুঁটির কচুরি তাহলে তো কোনো কথাই হয় না। তাই আজ এখানে আমি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি এবং এই শুঁটি কড়াই দিয়ে আজ আমি কচুরি বানিয়ে দেখাবো আপনাদের। কড়াইশুঁটির কচুরি তো আমরা অনেকেই বানিয়ে খেয়েছি, কিন্তু এইভাবে যদি একবার বানান এর স্বাদ কিন্তু দারুণ হয়। তাই আজ আপনাদের দেখাবো আমি কিভাবে বানাতে হয়। তার জন্য এখানে আমি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এবার কড়াইশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে দানাগুলোকে বের করে নেব, তারপরে বানাবো। কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন। দেখুন কড়াইশুঁটিগুলোকে আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এখানে মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যেই কাঁচা কড়াইগুলোকে দিয়ে আমি পেস্ট করে নেব। আপনারা হয়তো অনেকে সিদ্ধ করে করেন, কিন্তু সিদ্ধ করার কোনো ভালো টেস্ট হয় না। এইভাবে যদি কাঁচা কড়াই মিক্সিতে পেস্ট করে নিয়ে করেন এর টেস্ট কিন্তু আলাদা হয়। তাই এইভাবে আমি কীভাবে বানাবো আপনারা দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ কীভাবে বানাচ্ছি আমি। দেখুন কড়া বসিয়ে দিয়ে গ্যাস অন করে দিয়ে অল্প একটু কালো জিরা আমি দিয়ে দিলাম এখানে। এবার জোয়ান দিচ্ছি অল্প করে। এখানে আমি কাঁচা কড়াইটাকে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি। সামান্য একটু সরষের তেল দিয়েছি, আপনারা মনে করলে নাও দিতে পারেন। এবার পুরটা যেটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম পুরটা দিয়ে দিলাম। হাত দিয়ে করতে দেখুন পুরটা কতটা মিহি হয়েছে, এবং এটা কাঁচা করলে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। দেখো কড়া উল্টে যাবে। এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে নেড়ে শুকনো করে নিতে হবে। পুরটা একটু জল জল ভাব আছে, কাঁচা কড়াই যেহেতু ওই জন্য জল ভাবটা রয়েছে। ভালো করে নাড়তে হবে, খুন্তি দিয়ে নেড়ে নেড়ে শুকনো করে নিতে হবে। এবার আমি লবণ দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। আর একটুখানি লবণ দিয়ে দিলাম। এবার টেস্টের জন্য সামান্য একটু চিনি দেব। টেস্টের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এইভাবে 5 মিনিট এইভাবে নাড়তে থাকতে হবে, তারপরে শুকনো হয়ে যাবে। দেখুন হিংটা আমি গুলে নিয়েছি, এবার হিংটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়তে থাকবো এইভাবে। দেখুন পুরটা শুকনো করে রেডি করে নিয়েছি। এখানে ময়দাটাকে মেখে নিয়েছি ময়ান দিয়ে। এবার নেচি কেটে নিচ্ছি। এবার পুরটা দিয়ে দেবো এর মধ্যে দিন। এবার এক এক করে সব পুরগুলো আমি এইভাবে দিয়ে নেব। দেখুন কীভাবে দিচ্ছি। আমি যেভাবে বানিয়েছি স্টেপ বাই স্টেপ আপনারা ওইভাবে বানাবেন। এর পুরটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে। কাঁচা কড়াইয়ের পুর করলে বেশি ভালো লাগে, সিদ্ধ করে কড়াই করলে কিন্তু ভালো টেস্ট হয় না। দেখুন এইভাবে সবগুলো আমি রেডি করে নেব পুর দিয়ে। দেখুন কীভাবে পুরটা দেওয়া হচ্ছে, মাঝখানে গর্ত মতন করা হচ্ছে, তার ভিতরে পুরটা দিয়ে পাকিয়ে নেওয়া হচ্ছে। দেখুন এইভাবে পুর দেওয়া হচ্ছে। দেখুন এইভাবে সবগুলো আমি রেডি করে নেব পুর দিয়ে। তারপরে আবারও ফিরছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। দেখুন এখানে পুর দিয়ে সবগুলো রেডি করে নিয়েছি, এবং এইখানে কয়েকটা বেলে নিয়েছি। এইভাবে বেলে নিতে হবে সবকটা গোল গোল করে, সামান্য একটু তেল দিয়ে এইভাবে গোল গোল করে সবগুলো বেলে আমি রেডি করে নেব। তারপর এখানে কড়াতে তেল দিয়েছি গরম করতে, দিয়ে দিয়েছি। এবার আমি কড়ার তেল দিয়ে এর মধ্যে ডুবো তেলে ভেজে নেব। আপনারা মনে করলে শিখেও করতে পারেন অল্প করে তেল দিয়ে, কিন্তু ডুবো তেলে করলে বেশি দেখতে সুন্দর হয় এবং খেতেও খুব ভালো লাগে। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। সবগুলো এইভাবে ভেজে নেব আমি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দেখুন পুরো ফুলে উঠেছে। এইভাবে আমি সবগুলো ভেজে রেডি করে নেব। আরেকটা দিন।
এটা ভাজা হয়ে গিয়েছে, এটা তুলে নেবে। দেখুন তুলে নেওয়া হলো। দেখুন দেখতে খুব সুন্দর লাগছে এবং এটাও ফুলে উঠছে। দেখুন প্রতিটা কড়াইশুঁটির কচুরি এইভাবেই ফুলে উঠবে। ঠিকঠাকভাবে ময়ান দিয়ে ময়দাটাকে মাখতে পারলে এইভাবে সবগুলোই ফুলবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, ফুলছে কীভাবে। এখানেও ভাজা হয়ে গেছে কিছুটা, সবগুলো কত সুন্দর ফুলছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে। দেখুন খেতেও ঠিক ততটাই সুন্দর লাগবে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বানিয়েছি আপনারাও এইভাবে বানাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমাকে ফলো করবেন। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।